ঠাকুর স্নেহাদর করিতে করিতে বলিতে লাগিলেন, আমি রাগ দেখাই, রাগ করি না, ফোঁস করি, কামড় দেই না। আমার রাগ তরঙ্গহীন, তাতে চিত্তে ঢেউ খেলে না, কোনো রকম দাগ কাটে না। দাগ কাটে না বইলাই আমার ক্রোধ সাময়িক ও অস্থায়ী। ক্রোধ আমারে পায় না, প্রয়োজন বোধে আমি ক্রোধেরে পাইয়া থাকি। স্বভাবেই থাকি, স্বভাবের অভাব হয় না। তোমারে ক্রোধ দেখাইছি, এখন আর স্মরণেও নাই। গরম জল ফুরাইয়া গেছে, সরলভাবে জানাইলে হইত। তা না কইরা তুমি দ্বৈত বুদ্ধির আশ্রয় নিলা কেন? সরলতার আশ্রয়ে থাকা নিরাপদ। শিশুর সরলতাই একমাত্র আশ্রয়। সেইখানে মন বুদ্ধির ক্রিয়া নাই, সেই জন্য শিশুর মধ্যে ভগবান বিরাজ করেন। শিশুর মতো সরল হইতে পারলে ভগবান রে পাওয়া যায়। আমি বাঞ্ছা করি তুমি শিশুর মতো সরল হও। সরলতা আমি ভালোবাসি, শুধু সরলতা দিয়া আমারে পাওয়া যায়। সাধ্য সাধনে মিলে না। তোমার শোধনের প্রয়োজন হইয়া পড়ছিল, আমার স্বভাব ভালো নয় বইলা কেহ আমারে ভালোবাসে না। তোমরা না দেখলে আমারে দেখব কে? জামু কই? এই বলিয়া ঠাকুর নীরব হইতেই আমি শ্রীপাদ পদ্মে প্রণাম করিলাম।